তারপরে বলতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার আনিত জীবন ব্যবস্থার প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবে, সে নিঃসন্দেহে দোজখবাসীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক আমাদেরকেও আপনাদেরকে মহান গ্রন্থ কোরআনে বরকত দান করুন। বিতাড়িত শয়তানের অনিষ্ট হইতে আল্লাহ পাকের সাহায্য কামনা করছি। হে মুমিনগণ, আপনারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবিষ্ট হয়ে যান। ইসলামের মধ্যে, যে ইসলাম আমাদের জীবনটাকে অন্ধকার থেকে আলোর পথে কী করবে, নিয়ে যাবে। সেই জীবনটাকে আমাদেরকে অন্তর থেকে আলোর পথে নিয়ে যাবে, সেটা আমাদের এই ইসলামের প্রতি সদৃঢ় থাকতে হবে, নামাজ কায়েম করতে হবে। আমাদেরকে আমাদের জীবনটাকে, আমাদের সন্তানদেরকে, আহলে বাইয়াতদেরকে নামাজের পথে প্রতিষ্ঠিত করতে হবে। সেই কাজগুলো আমাদেরকে এই দুনিয়ার থেকে করে যেতে হবে। আমল আমরা কি করব, আমলগুলো যে কাজ করব, আমলগুলো আমাদের নামাজের মধ্যেই সে আমল করে যেতে হবে। সত্য কথা বলতে হবে, ইসলামের প্রতি আমাদেরকে সুদৃঢ় থাকতে হবে। এই মুহররম মাসটা হলো আমাদের কষ্টদায়ক মাসের অন্তর্ভুক্ত। এই মাসে আমাদের মুসলমানরা অনেক জীবন উৎসর্গ করে গেছে। এই মাসের মধ্যে কাফের বেঈমানেরা, আমরা সেই কাফের বেঈমানদেরকে তাদের পথ অনুসরণ আমরা এখনো পর্যন্ত করি। যেরকম আমরা এই মাসটা মুহররম মাসের বছরের প্রথম মাস, এই বছরে হলো প্রথম মাস। আমাদেরকে এই মাসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। এই মাসে মুসলমানদের জন্য অনেক দুঃখ বেদনা জর্জরিত আছে। আমাদেরকে নেক আমল করতে হবে, আমাদেরকে নফল কাজ করতে হবে, ইবাদত করতে হবে। নফলের মাধ্যমে আমাদের জীবন ব্যবস্থা দ্বারা ইবাদতের দ্বারা পরিপূর্ণ করতে হবে। আজকে দেখেন পবিত্র শুক্রবার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুক্রবার এমন একটা দিন, প্রত্যেকটা বান্দার জন্য হজ, প্রত্যেকটা বান্দার জন্য হজের দিন। আমরা সেই হজটা টাকা পয়সা খরচ করে হজে যেতে পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এমন একটা সহজ হজের সমতুল্য সওয়াব যদি কোনো বান্দা ইখলাসের সহিত, মুহাব্বতের সহিত, খুশু ভাবে, যাকে বলে আনন্দের সহিত সুন্দর রূপে অজু গোসল করে উত্তম রূপে অজু গোসল করে প্রত্যেকটা কদমে বান্দার জন্য 10টি করে লেখা হয়। যত কদম সে হাতে আসবে, সে বান্দার জন্য তত কদম নেকি লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সেই বান্দার জন্য এই জুমআর যে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 রাকাতের ফরজ নামাজের বিনিময়ে বান্দাকে একটি পুরো হজের সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সেই বান্দার জন্য, যে বান্দা নামাজ পড়তে মসজিদে আসলো, আগমন করলো, ফেরেশতারা সেই বোঝাগুলো, তার গুনাহগুলো মাথায় কি করে রাখে, বহন করে রাখে, তাকে নিষ্পাস করে আল্লাহর ঘরে ঢোকায়। তারপরে তাকে নিষ্পাপ করে বের করে দেওয়া হয়। বান্দা আবার গুনাহ করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যত গুনাহ করতে পারো, তার চাইতে আমি বেশি আল্লাহ মাফ করতে পারি। আমরা যেন